ভালো অফার পেলাম, ফ্ল্যাট 100 টাকার অফ পেয়েছি, প্লাস হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো রবিবার সকাল, আর আজকে শরীরটা বেশ ভালো, সঠিক ওষুধ পড়েছে বোঝাই যাচ্ছে। আর সেটা সকাল সকাল একটু রোদ খেতে এলাম। আর এর পাশে অভিজিৎ ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল চলে গেছে মাটন আনতে। আর এসে তারপরে ডুগুকে ক্লাসে নিয়ে যাবে, তো ডুগু উঠে এখন রেডি হচ্ছে। আর তো আমি একটু ছাদে ঘুরে তারপর গিয়ে কফি খাবো। আর পাশে পেছনে বুঝতেই পারছো হার্ষিকা এসেছে, ওরাও এসছে রোদ খেতে। যেমনটা বারবার বলছি, অন্যবারের তুলনায় যাই না কেন একটু ঠান্ডাটা বেশি লাগছে। এই যে হার্ষিকা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আবার নেক্সট উইক থেকে এক্সাম বল? হ্যাঁ। কি জ্বালা। পড়া হয়ে গেছে সব? অল্প অল্প তো না, এবারে হাফ পোর্শন, মানে হাফ মার্কসেরও, সেগুলো এনজয়। পড়া আগের থেকে হয়ে গেলে এনজয়, তাই তো? ওকে আবার ধরে আদর করছি বলে ওর বোন ছুটে এসছে সাথে সাথে। ওকে কেন আদর করছি না, একটু আগে এসে বলে গেল। যদিও সানডে, বাট আজকে আর টিফিনে লুচি হচ্ছে না, মানে ব্রেকফাস্টে আজকে হচ্ছে আলুর পরোটা। এই যে, বাট একদম সেই হালকা তেলে সেকা সেকা পরোটা। তো যেমনটা বলছিলাম, অভিজিৎ আজকে সকাল সকাল চলে গেছিল মাটন আনতে। আর তাই আমি ছাদ থেকে নেমে প্রথমেই মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে চা খেয়ে ওপাশে সব গুছিয়ে এবার চলে এলাম রান্না করতে। আর আজকে হাতে বেশ সময় রয়েছে, তার কারণ সকাল সকালই উঠে গেছি সবাই, ডুগু যেহেতু ক্লাস থাকে। তো ভাবছি একটু মন দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটা আজকে কষাবো ভালো করে। এই যে মাংস কষানো কিন্তু এখনও চলছে, আর রঙটাও তার সাথে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আজকে হচ্ছে জমিয়ে, খালি কালারটা দেখে নাও, কালারটা এই যে কালারটা। আর সাথে আজকে বেশি কিছু রাখিনি, এই অল্প একটু ওই মেথি শাক ভাজা, আর সাথে লাউ একটু রয়ে গেছিল মাছের মাথা দিয়ে, এটা ব্যাস মেন কনসেন্ট্রেশন মাটনে। এই মেথি শাক ভাজাটা আমার মা পম্পাকে শিখিয়ে দিয়ে গেছিল, আর ও এত ভালো বানায় এটা, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। মাটন খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। অভিজিতের একটা ফোন এলো, হঠাৎ করে ও নিচে চলে এলো। তো কেন এসছে জানি না, মানে জানতাম না। আবার খানিকক্ষণ পরে আমাকেও ডুগুকে ফোন করে ডাকলো, ডুগু নিচে গেলো। আবার খানিকক্ষণ ফোন করে আমাকে ডাকলো, আমি নিচে এলাম। তারপর বুঝলাম গাড়ির মানে ওই সার্ভিসিং এর কোনো লোক বোধহয় এসেছিল গাড়ির কোনো কাজে। তা এখন তারপরে গাড়িটা নিয়ে একটু বেরোতে হবে, খানিকটা আর কি চালিয়ে আসতে হবে বললো। তো চলো একটু ছোট্ট করে ড্রাইভে যাই, বেরোলাম। এবার অবস্থা মানে সবই মোটামুটি ওই ঘরের বা ওই টুকটাক নিচে নামা টামার ওরকমই জামা কাপড় পরে বেরিয়ে পড়া হয়েছে। অ্যাপোলো অব্দি এসে এখন আবার প্ল্যান চেঞ্জ। এখন কোথায় নিয়ে যাচ্ছ? এখন যাচ্ছি জয়নগর। সার্ভিস রুমে একটা ক্যামেরা ড্যাশ ক্যাম লাগানোর ইচ্ছে আছে, দেখা যাক দেখে আসে। বাট এই অবস্থায় এইখানে কোনোদিন আসেনি এরকম ভাবে, যা তো অবস্থা। সামনের দুজনও হাফ প্যান্ট, ঘরের হাফ প্যান্ট মানে কি ঘরের যা তা অবস্থা। বাট ঠিক আছে, হ্যাঁ মানে গাড়ির কাজ
পাড়াতেই তো যাচ্ছি, কোথাও ঘুরতে তো নয়, আর ঠিকঠাক চলে যায়। আর এই বিল্ডিংটা দেখো পুরো গোল একেবারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ভেতরে মানে নর্মালি যেমন হয় সেরকমই, বাইরেটাই কিন্তু এরকম গোল একটা ইয়ে করা, শুধু ব্যালকানি গুলো একটুখানি ট্রায়াঙ্গেল টাইপের। এই যে দেখো ব্যালকানি গুলো, বাট ডাবল হাইটের ব্যালকানি, তার কারণ মোস্টলি এই ফ্ল্যাট গুলো হচ্ছে ডুপ্লেক্স। এটা একদম তোমার এই আমাদের ভেগা সিটির উল্টো দিকে, এই যে সামনে ভেগা সিটি। ফেরার পথে হঠাৎই গাড়িটা চোখে পড়লো। গাড়িটা একটু মডিফাই করেছে, তাই প্রত্যেকের নজর কেড়ে নিচ্ছে একেবারে। তার মধ্যে সামনেই সিগন্যালটা পড়েছে বলে সব গাড়ি স্লো যাচ্ছে, তো সবাই ঘুরে ঘুরে দেখছে। ঢুকে গেছি অক্ষয়নগরে। আর এখানে দেখো আমাদের এই রাস্তার মোড়ের আগে ছিল এটা অ্যাম্পেল মার্ট, তো এটা এখন কমপ্লিটলি উঠে গিয়ে এখানে আগে যেখানে একটা সুপার মার্কেট ছিল তার জায়গায় মাল্টিপল দোকান খুলবে শুনেছি, তো তার একেবারে পুরো জোর কদমে কাজ চলছে। আর তার সাথে পাশে এই পাশে আমরা যে কালটে জিমে আসি, জিমের তলায় এখানে খুললো আর কি আজকে এই কেপিএন ফ্রেশ। তাই দেখো একেবারে পুরো মানুষের আনাগোনা বেড়ে গেছে হঠাৎ করেই। সন্ধেবেলা দেখি পারলে আসবো। সন্ধেবেলা মানে একেবারে সন্ধে নয়, একটু দেরি হয়ে গেছে, চলে এলাম দেখতে কিরম কি অফার রয়েছে। আর প্রচুর ভিড়, বুঝতেই পারছো দেখে। আর এখন প্রথমে ঢুকে আগে দেখে নিই কিরম কি অফার এক্স্যাক্টলি রেখেছে, না হলে তো বই বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো সেটাই আমি আর অভিজিৎ আগে পুরোটাই চারিদিকটাই আর কি ঘুরে দেখছি কোথায় কি অফার। তবে যা ভিড়, মানে একেবারে ডিটেলসে দেখাটাও একটু ডিফিকাল্ট। তবে দেখলাম এরা কিন্তু সেদ্ধ চালও রেখেছে, অনেক জায়গাতেই রাখে না, তাই ভাবলাম তোমাদেরকে একটু জানাই, যদি কাছাকাছি কেউ থাকো এসে দেখতে পারো। টাকা বেসন লাড্ডু ডাব রেখেছে দেখো 59 করে, 59। এটা সস্তা দিচ্ছে গো, আজকেই ওপেন হয়েছে সেই কারণে বিশাল অফার। অফার দেখে মানে পুরো ভিড় আছে, অক্ষয়নগরের লোক চলে এসছে। ভেবেছিলাম কিছু নেবো না, জাস্ট দেখতে এসেছিলাম, এসে সব তুলতে শুরু করে দিয়েছি। যত লোক আসছে এখানে সব আজকে জেনেছে যে এখানে ওপেনিং ব্যাস ফুল ভিড়। আর সবজিতে তো দেখছি বেশ ভালো অফার দিচ্ছে, বিনস 39 টাকা কেজি, ভাবা যায়। চলো, মোটামুটি যেটুকু চোখে পড়লো নিয়ে নিলাম। পেঁয়াজও দিচ্ছে আজকে 55 করে পার কেজি, ভালো অফার পেলাম। ফ্ল্যাট 100 টাকার অফ পেয়েছি, প্লাস আমার চিনি ফ্রি দিয়েছে না 1 কেজি। আর সব কিছুর প্রত্যেকটা জিনিসে এমনিতেই দাম কম, শুধু না তার সঙ্গে আবার 30% অফ জুস খাবো এসে আবার, ওটা ডুবুকে নিয়ে আসবো। চলো, দারুণ অফার। একদম ফ্রেশ, মানে নো ওয়াটার ডিজার্ট। এটা তো তাই, এটা মানে অনেক জায়গায় জুস খাই, এখানে বিয়ের জন্য অনেক জায়গায় বিয়ে করার জন্য ওয়াটার অ্যাড করে, সেখানে দেখি একদম র, একদম বাড়ির পাশে তো, তাই বাজারটা রেখে ডুবুকে নিয়ে আবার এলাম। তারপরে আবার জুস খাওয়া। আর এই যে কর্ন নিয়েছে, কর্ন খাচ্ছে। ওকে ছাড়া জুস খাওয়ার কথা আমরা ভাবতে পারি না।